ফ্রেন্ডস, আজকে আর একটা গল্প নিয়ে এসেছি তোমাদের শোনানোর জন্য। গল্পটা হচ্ছে এই যে যতই ছোট প্রাণী হোক না কেন, তাকে যদি উপকার করা যায় তাহলে সেও একদিন উপকারীর উপকার করে। সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট গল্প তোমাদের বলছি। সিংহ আর ছোট্ট ইঁদুর, নেংটি ইঁদুর যাদের বলে। সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। তার এক হুমকিতে জঙ্গল একদম কেঁপে ওঠে। সিংহকে বলা হয় জঙ্গলের রাজা। সে একদিন বনে ঘুমাচ্ছিল। এমন সময় ছোট্ট লেংটি ইঁদুর একটা দৌড়াতে দৌড়াতে এসে সিংহের নাকে ঢুকে গেল। তার ঘুম নষ্ট করে দিল। তখন তো সিংহ রাগ হয়ে তাকে থাবাতে ধরে মেরে ফেলবে। বলে, তুই আমার ঘুম নষ্ট করে দিলি? বলছে, প্রভু, আপনি জঙ্গলের রাজা, আপনার কত শক্তি, আর আমি এই ক্ষুদ্র একটা ছোট্ট প্রাণী। আপনি আমার প্রাণ বধ করে কি করবেন? আমাকে দয়া করুন, আমাকে প্রাণে মারবেন না, আমাকে দয়া করুন, আমার জীবন ভিক্ষা দিন। তখন সিংহ বলল, ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। এইভাবে ইঁদুরটা ভয়ে দৌড়ে চলে গেল। এর কিছুদিন পর জঙ্গলে এক শিকারী ফাঁদ পেতে রেখেছে জাল। সেই জালের ভিতরে কি করে সিংহটা আটকে গেল। অনেক চেষ্টা করেও সে জাল থেকে বেরোতে পারল না। তখন সে কি করবে, খুব ভালো মরম করে গর্জন করতে লাগলো রাগে। জাল থেকে বেরোতে পারছে না। সিংহটা যেখানে জালে আটকে ছিল তার পাশেই সেই ছোট্ট ইঁদুরটা থাকতো। সেই সিংহ যখন গর্জন করছে তখন সেই ইঁদুরটা বুঝতে পারলো যে আমার প্রভু আমার প্রাণ বাঁচিয়েছে, তার নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, এই জন্য সে এত গর্জন করছে। যাই তো দেখে আসি কি হয়েছে। তখন সেই ইঁদুরটা সিংহের কাছে এসে দেখলো সিংহ মামা জালের ভিতরে ফাঁদে আটকে গেছে। তখন সে আর দেরি না করে, ইঁদুরের তো দাঁতগুলো খুব ধারালো, সেই ধারালো দাঁত দিয়ে সে কচকচ 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 করে জালটা কেটে দিয়ে সিংহকে উদ্ধার করলো। তাহলে এই গল্প থেকে কি বোঝা যাচ্ছে? সে ছোট প্রাণী হয়েছে, সিংহ তাকে প্রাণে মারে নাই, সেই তার উপকার দিয়ে তাকে প্রাণে বাঁচিয়ে দিল। ছোট বলে কাউকে কিছু মনে করতে না, যে ছোট, যে এ কিছুই পারবে না, কিন্তু ছোটরা অনেক কিছু পারে। কাউকে যদি তুমি উপকার করো, সে যত ছোট প্রাণী বা যত ছোট মানুষ হোক না কেন, ছোট বাচ্চা হোক না কেন, সেগুলো মনে রেখে সেও উপকার করতে এগিয়ে আসবে। এটাই পৃথিবীর নিয়ম। তুমি যদি কাউকে উপকার করো, তোমাকেও সে উপকার করবে। বুঝেছ? গল্প কেমন লাগলো ফ্রেন্ড? গল্প শোনার জন্য ধন্যবাদ।